আগে খেলাধুলা, তারপর একাডেমিক পড়াশোনা। এই নীতিতে বিশ্বাসী বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপিকে বলা হয় খেলোয়াড় তৈরির কারখানা। বাংলাদেশে এ পর্যন্ত সবচেয়ে বেশি তারকা খেলোয়াড় বা জাতীয় পর্যায়ের খেলোয়াড় উপহার দিয়েছে এই বিকেএসপি। বিকেএসপিতে একজন খেলোয়াড় ঠিক কিভাবে তৈরি হয় তাই জানাবো আজকের খেলায় খেলায়। প্রতি বছর জানুয়ারির মাঝামাঝি ভর্তি কার্যক্রমের সময় বিকেএসপিতে গেলে মনে হয় শিশুদের মেলা বসেছে। বুকে বিশ্বাস আর চোখে অপার স্বপ্নের বীজ বুনে খেলাপাগল শিশু কিশোররা আসে বিকেএসপিতে ভর্তি হতে। ওরা হতে চায় আগামী দিনের সাকিব, মুশফিক, মামুনুল বা জিমি। বিকেএসপিতে ভর্তি হইলে অনেক ভালো জায়গায় খেলার সুযোগ থাকে। আপাতত বিকেএসপিতে চান্স পেতে চাই, তারপরে অন্য কিছু। আমার স্বপ্ন নিয়ে আগিয়ে যেতে পারি, তাহলে ভবিষ্যতে মহিলা ক্রিকেটটা আর কি ছেলেদের মতনই পপুলার হবে। মেডিকেল টেস্ট, স্কিল পরীক্ষার পর প্রাথমিক বাছাই শেষে 17টি ডিসিপ্লিনের জন্য নেওয়া হয় কখনো 100 আবার কখনো বা 120 জন ছাত্রছাত্রীকে। বর্তমানে বিকেএসপির ছাত্রছাত্রী 720 জন, এর ভেতর ছাত্র 600 ও ছাত্রী 120 জন। সবচেয়ে বেশি 166 জন ক্রিকেটে, ফুটবলে 122 আর হকিতে 58 জন। এর ভেতর ছাত্রী আছে কেবল ক্রিকেটে। যে মেয়েদের সংখ্যা বেড়েই চলছে এবং বিকেএসপি এখনো চিন্তা করছে যে আগামীতে মেয়েদের সংখ্যা কিভাবে বাড়ানো যায়, আমরা সেই পদক্ষেপই নিচ্ছি। 1974 সালে বাংলাদেশ ইনস্টিটিউট অফ স্পোর্টস নামে প্রতিষ্ঠার 3 বছর পর হয়ে যায় বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বা বিকেএসপি, আর 1986 সালে আত্মপ্রকাশ করে আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে। বিকেএসপির নিয়মকানুন সব ক্যাডেট কলেজের মতো, পার্থক্য শুধু ক্যাডেট কলেজে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা, আর এখানে খেলাধুলার পাশাপাশি পড়াশোনা। হোক হাড় কাঁপানো শীত বা তীব্র গরম, ঘুম থেকে উঠতে হবে ভোরে আর অনুশীলনে পৌঁছাতে হয় সকাল 7টার মধ্যে। ঘুম থেকে ওঠার পর বিভাগ অনুযায়ী দল বেঁধে শরীরচর্চা করে বিকেএসপির শিক্ষার্থীরা। অ্যাথলেটিক্সে চলে স্কিল উন্নয়ন অনুশীলনও। শীতের সময় পানিতে না নামলেও প্রশিক্ষণ থেমে থাকে না সাঁতারুদের। শীতের সময় অনেক সময় পানি বেশি ঠান্ডা থাকে, সেই ক্ষেত্রে আমরা কন্ডিশনাল ওয়ার্ক করি ফিজিক্যাল ফিটনেস মেনটেন্যান্সের জন্য। আমার বাসা কুষ্টিয়া, আর ওখান থেকে আমার আম্মু এখানে ভর্তি করছে বিকেএসপিতে, আর এখান থেকে বড় একটা খেলোয়াড় হতে চাই। সপ্তাহে 9টা সেশন হয় আমাদের, তার মধ্যে সকালে 3 দিন থাকে। সকালে আমরা এভাবে প্র্যাকটিস করি। ঘণ্টা দেড়েক অনুশীলনের পর সকাল 9টায় শুরু হয় একাডেমিক ক্লাস, চলে দুপুর 1টা পর্যন্ত। সাম্প্রতিক সময়ে গুরুত্ব বাড়ানো হয়েছে একাডেমিক পড়াশোনারও। এককালে সময় ছিল যখন এখানে 50% ছেলেপেলে পড়াশোনা পাশ করতো। আমরা এখন চেষ্টা করছি তাদেরকে পড়াশোনায় মনোনিবেশ করতে, এবং আলাদাভাবে আপনারা জানেন কিনা আমরা টেক কেয়ার করছি, যার জন্য এখন প্রায় 100% এখান থেকে কিন্তু ছেলেমেয়েরা এসএসসি, এইচএসসি এবং জেএসসিতে পাশ করছে। বিকেএসপিতে ডিগ্রি অবধি পড়তে পারেন এখানকার শিক্ষার্থীরা। ক্রীড়াবিদদের জন্য গুরুত্বপূর্ণ স্পোর্টস সায়েন্স যোগ হয়েছে 13 বছর আগে। এখান থেকে ইনজুরি আর সুস্থ থাকা বিষয়ে জ্ঞান লাভ করেন বিকেএসপির ছাত্রছাত্রীরা। পড়াশোনায় মনোযোগীদের জন্য রয়েছে সমৃদ্ধ পাঠাগারও। কলেজ ছুটির পরই যেতে হয় ডাইনিংয়ে। দুপুরের খাবারও চলে শৃঙ্খলা মেনেই।
কিছুটা বিশ্রাম নিয়ে দুপুর 3টায় আবারও শুরু হয় খেলার অনুশীলন। দক্ষ কোচদের অধীনে নিবিড় অনুশীলন চলে প্রায় 3 ঘন্টা। সময় মতো খাওয়া দাওয়া করতেছি, সময় মতো লেখাপড়া করতে পারতেছি, সময় মতো প্র্যাকটিস করতেছি এবং আমরা আলাদা একটা কনফিডেন্স, যেটা সত্য আসলে অনেক কিছু বুঝি, নিজের খেয়াল রাখতে পারি, একটা লেভেলে আসছি যে মানুষ বাইরে গেলে বলে বিকেএসপির প্লেয়ার, অন্যরকম রেসপেক্ট করে আমাকে। কৈশোরে বাবা মা বাড়ি ছেড়ে আসা শিক্ষার্থীদের প্রতি সন্তানের মমতা থাকে কোচদেরও। প্রতিদিনই তাদেরকে শেখানো হচ্ছে, সেটা বেসিক ফান্ডামেন্টাল থেকে শুরু করে ইম্প্রোভাইজেশন বা টেকনিক্যাল যে অ্যাবিলিটিগুলো রয়েছে সমস্ত কিছু আমরা এখানে যতদূর সম্ভব আমাদের 6 বছরের মধ্যে কভার করার চেষ্টা করি। আপনি যে যখন দেখবেন যে ন্যাশনাল টিমগুলো যখন করা হচ্ছে, বিকেএসপি প্লেয়ারদেরকেই তারা প্রাধান্য দিচ্ছে। তো আমি মনে করি যে বাংলাদেশের ফুটবলের উন্নয়নের ক্ষেত্রে বিকেএসপি পাইপলাইন হিসেবে কাজ করে। বিকেএসপির নতুন সংযোজন 92,000 স্কয়ার ফিট আয়তনের ইনডোর স্পোর্টস এরিনা। এশিয়ার বৃহত্তম এই স্পোর্টস এরিনাতে একসঙ্গে অনুশীলন করা যাবে ফুটবল, ক্রিকেট, হকি সহ সব খেলা। এই ইনডোর স্পোর্টস এরিনাতে থাকবে অত্যাধুনিক সব সুযোগ সুবিধা। বৃষ্টির কারণে আর কখনোই থেমে থাকবে না অনুশীলন। ক্রিকেটের ইনডোর তো ছিল আগে থেকেই। এছাড়া 17টি ডিসিপ্লিনের প্রতিটির জন্যই রয়েছে আলাদা মাঠ আর ইনডোর। ক্রিকেট মাঠ 4টি, ফুটবল 3টি আর হকির সিনথেটিক টার্ফের মাঠ রয়েছে 2টি। আর রয়েছে আধুনিক জিমনেশিয়াম। তবে ঢাকার বাইরের 5টি শাখার মান অতটা ভালো নয়। তো সেখানে কিছু অসুবিধা আছে, যেমন একাডেমিক বিল্ডিং নেই এবং ওখানে ক্লাস 8 পর্যন্ত আছে। তো আমরা আশা করি এবছরের মধ্যে আমরা প্রত্যেকটা বোর্ডের সাথে আমরা রেজিস্ট্রেশন কমপ্লিট করে ফেলব এবং 8 পর্যন্ত তারা ওখানেই পরীক্ষা দিতে পারবে এবং আগামী 1-2 বছরের মধ্যে আমরা এসএসসিও ওখানে রেজিস্ট্রেশন করে ফেলতে পারবো। 17টা ডিসিপ্লিনের পাশাপাশি আমাদের যে পরিচালনা পর্ষদ আছে সেখানে অ্যাপ্রুভাল নেওয়া আছে আরও 2টা গেমের, একটা হচ্ছে কাবাডি আর একটা হচ্ছে গলফ। বিকেএসপি থেকে বের হয়ে দেশের ক্রীড়াঙ্গনের সর্বোচ্চ পর্যায়ে প্রতিনিধিত্ব করেছেন শত শত ক্রীড়াবিদ। বর্তমান জাতীয় ক্রিকেট দলে 8 জন, ফুটবলে 5 আর হকিতে 18 জনই বিকেএসপির সাবেক ছাত্র। আমরা যারা বাইরের ডিস্ট্রিক্টের, তো তাদের জন্য আসলে বিকেএসপির বিকল্প এখনো হয়নি, কারণ আমার বাগেরহাটে থেকে এসে এখানে ওইভাবে খেলা, আসলে এটা যদিও ন্যাশনাল টিমে খেলা আসলে লাখের ব্যাপার, তো তারপরেও আসলে হয়তো আমার ওরকম লেভেলে যাওয়ার কোনো চান্স ছিল না যদি আমি ওখানেই থাকতাম। এটা আমার লাইফের একটা টার্নিং পয়েন্ট, যে আমি বিকেএসপিতে ভর্তি না হলে হয়তো আমি আজকে এই জায়গায় আসতে পারতাম না। বিকেএসপি বয়ে থাকলে মানুষের একটা লাইফ সুন্দর একটা গড়ে ওঠে, কীভাবে কোন সময় কোন সিচুয়েশান আপনি হ্যান্ডেল করবেন, তারপরে মেন্টাল টাফনেস, তারপরে আপনার শীত গ্রীষ্ম, তারপরে নিজের একটা আলাদা একটা কাজ চলে আসে, নিজে মানুষের একটা নিজে কাজ করার একটা দায়িত্ব চলে আসে, এইসব জিনিস। দেশের প্রধান এই 3টি খেলায় এ পর্যন্ত হকিতে 90, ক্রিকেটে 25 ও ফুটবলে 20 জন জাতীয় খেলোয়াড় সরবরাহ করেছে বিকেএসপি। সেই হিসাব করলে বিকেএসপি এদেশের ক্রীড়াঙ্গনের প্রধান পাইপলাইন। সাফল্যের কোনো শর্টকাট পথ নেই। সফল হতে গেলে দরকার কঠোর পরিশ্রম, অধ্যবসায় আর নিয়ম শৃঙ্খলার জীবন। এই 3টি বিষয়কে প্রাধান্য দিয়েই বিকেএসপি তৈরি করছে অসংখ্য ক্রীড়াবিদ। দর্শক, আজ এ পর্যন্তই।